ধরেন আপনি কাউরে এত কষ্ট দিলেন, সে ভাত খাইতে বৈশাও কাঁদল। এই ভাতের দানাগুলো আপনারে ক্ষমা করে দিবে ভাবছেন? আপনি কাউরে এত কষ্ট দিলেন, সে জায়নামাজ ভিজায় ফেললো কাঁদতে কাঁদতে। এই জায়নামাজ আপনারে ক্ষমা করে দিবে ভাবছেন? আপনি কাউরে এত কষ্ট দিলেন যে ভেতরটা দুমড়ায় মুচড়ায় গেল, সে আপনারে ক্ষমা করলেও তার রূহ আপনারে কোনোদিন ক্ষমা করবে না। কড়াই গন্ডায় সব হিসাব এই পৃথিবীতেই মিলবে। এভরি ড্রপ অফ টিয়ার ইজ ডেট, ইট হ্যাজ টু বি পেইড অফ। বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না, সে তোমার উপকার করার চাইতে ক্ষতি করবে বেশি। কৃপণের সাথেও কখনো বন্ধুত্ব করবে না, কারণ সে তোমার বিপদের দিনে পাশে না থেকে নিজেকে গুটিয়ে নেবে। সাবধান, কোনো পরনিন্দাকারীকেও নিজের বন্ধু বানিও না, কারণ সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে। আর সেই সাথে মিথ্যাবাদীর সাথেও কখনো বন্ধুত্ব গড়ে তুলবে না, কারণ সে মরীচিকার মতো দূরের স্বপ্নে বিভোর করে কাছের জিনিসগুলোকে দূরে সরিয়ে দেবে। আপনি জানেন আপনাকে ইগনোর কেন করা হয়? শুনুন, আপনাকে কেউ একবার ডাকলে আপনি দৌড়াতে দৌড়াতে চলে যান। এটা করবেন না, এতে আপনার ভ্যালু কমে যায়। আপনি কিছু মানুষকে প্রয়োজনের থেকেও বেশি ভালোবাসেন, সেই জন্য তার কাছে আপনার কোনো মূল্য নেই, ইগনোর করে আপনাকে। আপনি প্রচুর এবং মন খুলে কথা বলেন, সেই জন্য আপনাকে মূল্য দেয় না সমাজ। আপনি সবাইকে আপন ভাবেন এবং আপনার মনের ভাবনাগুলিকে তাদের সঙ্গে বেশি বলেন, এতে তাদের কাছে আপনার ভ্যালু কমে যায় আর আপনাকে ইগনোর করে। কথাগুলো যদি আপনি বোঝেন তাহলে কি কি করা উচিত সেগুলো নিশ্চয়ই আর বলার প্রয়োজন হবে না। ভালো। আমি গাইব না গান রাজনীতি নিয়ে, করব না রাজনীতি। আমি বলবো না কভু কেউ কখনো করিয়াছে দুর্নীতি। আমি দশের ক্ষতি দেখে ও মনে নেব না কোনো কষ্ট। আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট। আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরবো এখন থেকে। আমি কাঁদবো না কভু কখনো কোথাও পরের দুঃখ দেখে। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। আমি আমার বিবেককে তাই জানাই হাজার দিক তোমায় ও আমার সুশীল নাগরিক। দিক তোমায় ও আমার সুশীল নাগরিক।